नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य মাস্টারমশাইয়ের বাড়িতে একদিন বেশ কয়েকদিন ছিলাম, তাই না? আর উনি সব পুরি টুরি বানিয়ে নিয়ে আসতেন। ঠিক আছে, তো মাস্টারমশাই আপনার এই বাড়িতে 500 বছর আগে কে ছিল? এই বাড়িতে 500 বছর আগে কে ছিল? চেষ্টা করেন উত্তর দেওয়ার। ভগবান তো সব জায়গায় আছে। আপনার বাড়িতে কে ছিল? জানে না, বলুন জানি না। হ্যাঁ, তাহলে প্রভু আমাদের মনমোহন জগদীশ প্রভু 500 বছর আগে আপনার বাড়িতে কে ছিল? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, নাম বলুন। 500 বছর আগে, 500 বছর আগে এই বাড়িতে, আচ্ছা এই বাড়ির বয়স কত আগে বলুন? 84। তাহলে পূর্বপুরুষ আর কত দূর যাবে? 500 বছর যাবে না। 84 বছর বাড়ির বয়স, তাহলে 500 বছর তো যাচ্ছে না। হ্যাঁ, তবু আপনার বাড়িতে 500 বছর আগে কে ছিল? বলা যাবে না কি? ইচ্ছা করে বলবেন না, না জানেন না? হ্যাঁ, কিন্তু 500 বছর আগের হিসাব আপনি দিতে পারছেন না, সেটাই কথা। হ্যাঁ, তাহলে আর কে পারবেন? কারো বাড়িতে 500 বছর আগে কে ছিল বলতে পারবেন? কোথায়? বিশাখার বাবা পারবেন? এই পুরো মুর্শিদাবাদ ঘুরে আসুন, একটা খাতা কলম নিয়ে শুধু দরজায় ধাক্কা দেবেন, দরজা খুললে জিজ্ঞেস করবেন, একটা প্রশ্ন করছি, দয়া করে উত্তর দেবেন, এই বাড়িতে 500 বছর আগে কে ছিল? কি উত্তর আসবে? বেশিরভাগ উত্তর কি আসবে? জানি না, জানি না, জানি না। আর আমাদের শাস্ত্রে কোটি কোটি বছরের কথা বলা হয়েছে, আমরা শাস্ত্র কি করে বুঝবো? 500 বছরের কথা শুনলেই আমাদের হিসাব থাকে না, 500 বছরের হিসাব থাকে না। 500 বছর আগে আপনি কোথায় ছিলেন? নাস্তিকরা বলবে আমরা ছিলাম না, কিন্তু গীতা বলছে আমরা ছিলাম, তাই না? 500 বছর আগে কেন, 500 কোটি বছর আগে আমরা ছিলাম, সবাই ছিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলছেন এই যে রাজারা, এরা কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে, আবার কোটি কোটি বছর পরেও থাকবে, অনন্তকাল ধরে এরা নতঙ্গমে জনাধিপা। এই সমস্ত রাজারা এবং আমরা, তুমি, সবাই আমরা কোটি কোটি বছর আগেও ছিলাম, কোটি কোটি বছর পরেও থাকবো, এখনো আছি, তাই তো? কিন্তু আমাদের কোনো এই যে 500 বছরের হিসাব আমরা রাখতে পারি না। 500 বছর আগে আমি কোথায় ছিলাম, বা এই বাড়িতে 500 বছর আগে কে ছিল, আমরা কিছুই জানি না। কিন্তু আমাদের মায়াশক্তি, মানে কৃষ্ণের যে মায়াশক্তি এতই প্রবল যে আমরা মনে করি এখানে আমরা পার্মানেন্ট, তাই না? সাধারণ 500 বছরের কথা আমরা জানি না, কিন্তু আমরা মনে করি আমরা এখানে পার্মানেন্ট। হ্যাঁ, আমার বয়স 65 বছর আগে আমি কোথায় ছিলাম আমি জানি না। 65 বছর আগে আমি কোথায় ছিলাম আমি জানি না। আপনার বয়স কত? 57 বছর আগে কোথায় ছিলেন? 60 বছর আগে কোথায় ছিলেন জানেন? জানেন না। তো আমাদের ইতিহাস আমরা জানি না, কিন্তু শাস্ত্র আমাদের বলে দিচ্ছে, কারণ ভগবান তো সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে তিনি সব জানেন। তিনি আমাদের একটা সংক্ষিপ্ত ইতিহাস বলে দিয়েছেন। হ্যাঁ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। হ্যাঁ, এখন যারা নাস্তিক তারা এটা বিশ্বাস করে না, যারা আস্তিক তারা তো বিশ্বাস করে যে আত্মা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, অনন্তকাল ধরে ছিল, নিত্যকাল ধরে ছিল
এবং ভবিষ্যতে নিত্যকাল ধরে থাকবে। নিত্য কথাটাকেই সংস্কৃতে বলা হয় সনাতন। নিত্য কথাটাই সংস্কৃতে বলা হয় সনাতন। আর নিত্যকাল আমাদের যা কর্তব্য সেটাকে বলা হয় সনাতন ধর্ম। নিত্যকাল আমাদের যে ডিউটি সেটাকে বলা হয় সনাতন ধর্ম। যারা নিত্যকালই বিশ্বাস করে না, যারা মনে করে 70 বছরের জীবন, 60 বছরের জীবন এটাই সব কিছু, তো তারা তো আর সনাতন ধর্মে আগ্রহী হবে না। সনাতন ধর্মে তারাই আগ্রহী হবে যারা নিত্যকাল বিশ্বাস করে আমার মৃত্যুর পরে আমি থাকব। মৃত্যু মানে আমি দেহ থেকে বেরিয়ে যাব, কিন্তু আমি থাকব, আমি থাকব। তো আমাদের শাস্ত্রে এই ব্যাপারে অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে। অশীতিম চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যং মানুষ্যং জন্ম পর্যায়াত তদবি অফলতাং জাতঃ তেষামাত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণদ্বয়ম। পদ্মপুরাণে লেখা আছে। অশীতিম চতুর, অশীতিম মানে 80, অশীতিম মানে 80, চতুর মানে 4, 80 আর 4 কত হলো? 84। লক্ষাম মানে লক্ষ, 84 লক্ষ। অশীতিম চতুরশ্চৈব লক্ষাং স্তান জীবজাতিষু, 84 লক্ষ রকমের জীব জাতি আছে, 84 লক্ষ রকমের জীব জাতি আছে। জলজা নবলক্ষাণী, জলের মধ্যে 9 লক্ষ জীব আছে। জীব মানে দেহ, দেহের ভিতরে আত্মা। যেমন মোবাইলের ভিতরে কি আছে? সিম। মোবাইলের ভিতরে সিম আছে, সবাই জানেন আজকাল। তো দেহের ভিতরে একটা সিম আছে, সেই সিমটার জায়গা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মধ্যে একটা সিম আছে, তার নাম আত্মা। তো 84 লক্ষ রকমের দেহ সে ঘুরে। যেমন এই সিমটা আমার মোবাইল থেকে খুলে আপনার মোবাইলে ঢোকানো যাবে, ঠিক তেমনি আমাদের আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করানো সম্ভব, সেটা ভগবান করে থাকেন কর্ম অনুসারে, কর্ম অনুসারে। তাহলে জলজা নবলক্ষাণী, জলের মধ্যে কয় লক্ষ? 9 লক্ষ। জলজা নবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা কত লক্ষ? 20 লক্ষ। স্থাবরা লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যক, কীটপতঙ্গ, কীটপতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া সব মিলিয়ে আছে 11 লক্ষ প্রকার, 11 লক্ষ প্রকার। কৃময় রুদ্র সংখ্যক পক্ষিণাম 10 লক্ষণম, পাখি আছে কত প্রকার? 10 লক্ষ প্রকার। পক্ষিণাম 10 লক্ষণম 30 লক্ষাণী পশব, বাঘ ভল্লুক যে পশু জন্তু জানোয়ার 30 লক্ষ প্রকার, 30 লক্ষ প্রকার। চতুর্লক্ষাণী মানুষা, মানুষ কত লক্ষ প্রকার? 4 লক্ষ প্রকার। এমনিতে কোটি কোটি, গাছও কোটি কোটি, মাছও কোটি কোটি, কীটপতঙ্গ কোটি কোটি, কিন্তু প্রকারগুলি বলা হচ্ছে যে কীটপতঙ্গ হচ্ছে 11 লক্ষ প্রকার। এইভাবে পশু পাখি হচ্ছে 30 লক্ষ প্রকার। তো সব প্রকারগুলি যোগ করলে কত প্রকার হয়? 84 লক্ষ। তার মধ্যে 80 লক্ষ পর্যন্ত জীবজন্তু, জন্তু জানোয়ার, মানুষ নয়। 81 লক্ষ থেকে শুরু হচ্ছে মানুষ, 81 লক্ষ থেকে 84 লক্ষ, 4 লক্ষ হচ্ছে মানুষ, বুঝেছেন? কিন্তু আত্মা কিন্তু একই, একই সিম। কম দামে মোবাইলে ঢোকালে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন, কোনো ইউটিউবও আসবে না, ফেসবুকও আসবে না। আর বড় দামি মোবাইলে ঢোকালে এটার মধ্যে ফেসবুক আসবে, ইউটিউব আসবে, তাই না? সিম কিন্তু একটাই, একটা সিমই 1100 টাকার মোবাইলে ঢোকালে একরকম, আবার সেই সিমটাই যদি আপনি 1 লাখ টাকার মোবাইলে ঢোকান অন্যরকম। সিম একটাই। ঠিক তেমনি একই আত্মা যখন কুকুরের দেহে প্রবেশ করে ঘেউ 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 ঘেউ, বিড়ালের দেহে প্রবেশ করে মেউ মেউ, তাই না? ইঁদুরের দেহে প্রবেশ করে চিচি চিচি চিচি, রিংটোন পাল্টে যাচ্ছে। একই সিম, একই সিম যখন কম দামের মোবাইলে ঢুকে তখন একরকম রিংটোন, বেশি দামের মোবাইলে ঢুকলে অনেক রিংটোন আছে, অনেক রিংটোন আছে। ঠিক তেমনি মনুষ্য দেহে যখন আত্মাটা প্রবেশ করে তখন তার রিংটোন খুব উন্নত। সে গান গাইতে পারে,
হ্যাঁ, সে কবিতা লিখতে পারে, সে অনেক কিছু করতে পারে, বুঝেছেন, মনুষ্য দেহে। কিন্তু পশু দেহে সে তা পারে না। অশীতিম চতুরশ্চৈব লক্ষাং স্থান জীবজাতিষু, এই আত্মাটা 84 লক্ষ জনই ভ্রমণ করে। হ্যাঁ, যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, আর বিশ্বাস না করলে কোনো পদক্ষেপ নেয় না। হ্যাঁ, যেমন আফ্রিকার জঙ্গলে কিছু উপজাতি আছে, তারা কাপড় চোপড় পরে না। তাদেরকে যদি কেউ বলে চলো একটু মুর্শিদাবাদ যাবে, একটু আমেরিকা যাবে, একটু মায়াপুর যাবে, তারা আপনাকে মারতে আসবে, মেরেই ফেলে, অনেক সময় পাথর দিয়ে মেরে ফেলে, বুঝেছেন, তীর ধনুক দিয়ে মেরে ফেলে। তো আপনি তাদেরকে ভালো খবর দিলেও তারা বুঝতে পারে না। ঠিক তেমনি সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে ভালো খবর দিচ্ছে যে আরও ভালো জায়গা আছে, হ্যাঁ, তোমরা সেখানে যেতে পারো কর্মের মাধ্যমে। এবং এই কর্ম করার সুযোগ একমাত্র মনুষ্য দেহে, পশু দেহে, পাখি দেহে কর্ম করা যায় না। এরা কাজ করে কিন্তু কাজের কোনো এদের পাপ পুণ্যের বিচার হয় না। একটা কুকুর যদি কাউকে কামড় দেয়, তার জন্য আদালতে মামলা হয় না, কারণ তার পাপ পুণ্য নাই। মানুষ যদি কোনো মানুষকে কামড় দেয়, তাহলে আদালতে তার জন্য মামলা আছে। তার মানে পাপ পুণ্যের বিচার শুধু মনুষ্য দেহে, সেটিম চতুরশ্চৈব লক্ষাং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি মনুষ্যং জন্ম পর্যায়াত। সেটিম চতুরশ্চৈব লক্ষাং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত, একটা শব্দ মিস হচ্ছে, যে ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 আমরা পাই মনুষ্য জন্ম, 4 লক্ষ মনুষ্য জন্ম। তার মধ্যে 3 লক্ষ মনুষ্য জন্ম বেকার, খাও দাও ফুর্তি করো ঘুমাও। 3 লক্ষ মনুষ্য জন্ম বেকার। 1 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে বেশিরভাগটাই কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, বুঝেছেন। তার মধ্যে কিছু সংখ্যক হিন্দু, তার মধ্যে কিছু সংখ্যক বৈষ্ণব, বোঝা গেল। তা মানে একদম শুদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে 4 লক্ষ তো হয় না। 4 লক্ষের মধ্যে একেবারে অল্প সংখ্যক মানুষ ভগবান সম্পর্কে কিছুটা বুঝতে পারে। হ্যাঁ, যেমন নার্সারি স্কুলে যাবেন, শত শত ছাত্র ছাত্রী, মাধ্যমিক ছাত্রছাত্রী নার্সারি থেকে একটু কম, উচ্চ মাধ্যমিক আরেকটু কম, কলেজে আরেকটু কম, বিশ্ববিদ্যালয়ে আরেকটু কম, পিএইচডি লেভেলে আরও কম। কোনো সময় আমরা শুনি এই ডিপার্টমেন্টে 2 জন পিএইচডি করছে। হ্যাঁ, আর অথচ মাস্টার ডিগ্রিতে 20-25 জন। আমার সময় আমি দেখেছি মাস্টার ডিগ্রিতে 20-25 জন, পিএইচডি লেভেলে 2 জন 3 জন। যত উপরে ওঠে তত কি হয়, সংখ্যাটা কমে আসে। হ্যাঁ, পায়ের সংখ্যা, হ্যাঁ, কেন্নুর পা কয়টা? অনেক। তারপরে মাকড়সার পা কয়টা? 8টা, অষ্টপদী, 8টা পা। তো কেন্নুর থেকে মাকড়সা উন্নত, তার পা কমে গেছে না, তাই কেন্নুর থেকে মাকড়সা উন্নত। বোলতার পা কয়টা? 6টা, তাই বোলতা আবার মাকড়সা থেকে উন্নত, তার 2টো পা কমে গেছে। হ্যাঁ, ছাগলের পা কয়টা? 4টা। বানরের পা কয়টা? ওই বলতে গেলে 4টাই, কিন্তু তার পা আসলে সে দাঁড়াতে পারে, তার 2টো পা। যে পার সংখ্যা যত কমবে তার চেতনা বুদ্ধি তত বাড়বে। আর মানুষের পা তো সবাই জানেন, মানুষের পা কয়টা? 2টো। মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, সবচেয়ে উন্নত প্রাণী। এবং মানুষের মধ্যেও কিছু আছে বনে জঙ্গলে থাকে, বর্বর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষ থাকে। সভ্য মানুষের সংখ্যা ভীষণ কম, বুঝেছেন। তো এর মধ্যে যারা সভ্য, তাদের মধ্যে সবাই তো আর বৈষ্ণব হবে না, ম্যাক্সিমামই খাও দাও ফুর্তি করা। আবার বৈষ্ণব হলেও প্রভুপাদ বলতেন খায় দায় কাশি বাজায়, মানে কাজের কাজ কিছুই করে না। হ্যাঁ, খায় দায় কাশি বাজায়, এই ধরনের বৈষ্ণবই বেশি।
আসল বৈষ্ণব যারা নিষ্ঠা সহকারে জপ করবে, নিষ্ঠা সহকারে গ্রন্থ পড়বে, নিষ্ঠা সহকারে 4টা নিয়ম পালন করবে, এদের সঙ্গে আরও কম, বুঝেছেন? তো যাই হোক, অশীতিং চতুরশ্রীব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি, এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে, ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত, মনুষ্য জন্ম পর্যন্ত সে ভ্রমণ করতে করতে চলে আসে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মনুষ্য জন্ম পেয়েও অনেকে ভক্তিলতা বীজ পায় না। তো এইভাবে ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাঞ্জাত, তারপরেও এত বড় একটা সুযোগ, এই মনুষ্য জন্মটা হচ্ছে একটা সবচেয়ে বড় গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। এটা পেতেই লাগে কয়েক কোটি বছর। আমরা যেখানে মুর্শিদাবাদে বসে আছি, এটা কিন্তু এটার পেছনে কোটি বছরের ইতিহাস আছে। যারা আত্মাকে বিশ্বাস করে, আত্মা নিত্য, আত্মার মৃত্যু নেই, এটা যারা বিশ্বাস করে, যারা জানে যে এই যে মুর্শিদাবাদে আমরা আছি, আমাদের পেছনে কোটি বছরের ইতিহাস আছে। ভ্রমদ্ভি প্রায়তং মনুষ্য জন্ম পর্যায়াত, এই কে কথা বলছে? মনুষ্য জন্ম পর্যায়াত, মনুষ্য জন্ম এতই উন্নত, মনুষ্য জন্মটা পেতে আমাদের কোটি কোটি বছর লেগে যায়। এমনও দুর্লভ, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এই জন্মটা পেতে আমাদের কোটি কোটি বছর লেগে গেছে। আমরাও বানর হয়েছিলাম, আমরাও টিকটিকি হয়েছিলাম, আমরাও বিভিন্ন জন্মে আফ্রিকার জঙ্গলে বাঘ ভল্লুক হয়েছিলাম। কিন্তু আত্মা ঘুরতে 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 আত্মাই মনুষ্য জন্মটা পায়। এটা ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেমন ঘুরে ঘুরে 12টায় আসে, আবার ঘুরে ঘুরে 12টায় আসে, আবার ঘুরে ঘুরে 12টায় আসে। আমরাও আমাদের কর্ম অনুসারে এই 84 লক্ষ জনই ভ্রমণ করি, কখনো বেশি কখনো কম। বেশি পাপ করলে 84 লক্ষ ঘুরতে হয়, কম পাপ করলে কেউ 50 লক্ষ ঘুরে, কেউ 12 লক্ষ ঘুরে, কিন্তু ঘুরতে হয়, তার পাপ অনুসারে ঘুরতে হয়। ঘুরে ঘুরে সে আবার কোথায় আসে? মনুষ্য জন্মে। ঘুরে ঘুরে সে মনুষ্য জন্মে ফিরে আসে। আর মনুষ্য জন্মটাকে বলে কর্মক্ষেত্র। মনুষ্য জন্মটাকে কি বলে? কর্মক্ষেত্র। কুকুর জন্ম ভোগক্ষেত্র, পাখি জন্ম ভোগক্ষেত্র, বিড়াল জন্ম ভোগক্ষেত্র, এমনকি স্বর্গে দেবতা হয়ে জন্মাবেন, সেটা কি জন্ম? ভোগক্ষেত্র, কর্মক্ষেত্র নয়। স্বর্গটা কর্মক্ষেত্র নয়, ভোগক্ষেত্র। পুণ্য করেছেন ভোগ করবেন। পশু জন্মটা ভোগক্ষেত্র, পাপ করেছেন মনুষ্য জন্মে, সেটা ভোগ করবেন পশু জন্মে। আর যমলোক ভোগক্ষেত্র, যমলোকটা কিন্তু কর্মক্ষেত্র নয়, ভোগক্ষেত্র। আমাদের বুঝতে হবে কোনটা ভোগক্ষেত্র আর কোনটা কর্মক্ষেত্র। মনুষ্য দেহটা কি ক্ষেত্র? কর্মক্ষেত্র। বিশেষ করে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। মনুষ্য জন্ম যদি ভারতে হয়, তাহলে বুঝতে হবে সেটা বিশেষ দায়িত্বপূর্ণ মনুষ্য জন্ম। এই জন্মে পর উপকার করতে হবে, মানে মানুষকে দিব্য জ্ঞান দান করতে হবে, যে জ্ঞানের প্রভাবে মানুষ কুকুর বেড়ালের মতো জীবনযাপন করে না। ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাঞ্জাত। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, এই যে গোল্ডেন চান্স আমরা পেলাম, অফলতাঞ্জাত, নিষ্ফল হয়ে যায়। নিষ্ফল হয় কেন? চান্স পেয়েছি কিন্তু চান্স ইউজ করছি না। আপনি মেডিকেল কলেজে ভর্তি চান্স পেয়েছেন কিন্তু পড়াশোনা করছেন না, তাহলে লাস্টে দেখা গেল 5 বছর পরে আপনি ডাক্তারি ফেল করলেন। আগের দিনে ব্রিটিশ আমলে কেউ যদি ডাক্তারি ফেল করতো, তাকে কম্পাউন্ডার বানিয়ে দেওয়া হতো। মানে তুমি 5 বছর তো কষ্ট করেছ, তুমি কম্পাউন্ডার হয়ে ইঞ্জেকশন দিতে পারবে, এই করতে পারবে, তাকে কিছু অধিকার দেওয়া হতো। তো যাই হোক, আমরাও যদি চেষ্টা করি, বিশেষ করে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করি, যদি ফেলও করি, আমাদেরকে কৃষ্ণ কম্পাউন্ডার বানিয়ে দেবে, মানে একটা কিছু দেবে, একদম নিরাশা করবে না, একদম নিরাশা করবে না। এই জন্য ভক্তি না করার থেকে ভক্তি করাটা
ভালো, বুঝেছেন? তো যাই হোক, এইভাবে ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্যং মনুষ্য জন্ম পর্যায়াত, ভ্রমণ করতে করতে জীব মনুষ্য জন্ম পর্যন্ত আসে। তদপি অফলতাং জাত, কিন্তু সেটা নিষ্ফল হয়ে যায়। তদপি অফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাং, কারণ সে খুব অহংকারী হয়ে যায়। সে মনে করে আমার দেহটাই সব কিছু, আমি যে আত্মা সে সেটা বুঝতে পারে না। সে তার এই পোশাকটা, এই রক্ত মাংসের দেহটা হচ্ছে একটা পোশাক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি মৃত্যুর সময় জীবাত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। তো এইভাবে সে নিষ্ফল জীবনযাপন করে। এত সুন্দর সুযোগ, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এত বড় সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু এটা ইউজ করছি না, মিস ইউজ করছি। হ্যাঁ, তাই তদপি অফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম, যারা খুব অহংকারী তারা এই সুন্দর সুযোগটার সদ্ব্যবহার করতে পারে না। তদপি অফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোত্তয়ম। বরাক মানে গাধার গাধা। বরাক মানে কি? গাধার গাধা। আমরা বলি গাধার গাধা। গাধার গাধা মানে কি? তার বুদ্ধিশুদ্ধি জিরো, তার বুদ্ধিশুদ্ধি জিরো, বুঝেছেন? তো বলা হচ্ছে বরাকানাম, যারা গাধার গাধা, অনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম, তারা মনুষ্য জন্ম পেয়েও গোবিন্দ চরণকে আশ্রয় করে না। তারা মনুষ্য জন্ম পেয়েও গোবিন্দ চরণকে আশ্রয় করে না। আপনি একটা আমেরিকার টিকিট পেলেন, আপনাকে নিয়ে একেবারে আমেরিকার প্লেনের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আপনি বললেন আমি যাব না, যাব না। তখন আপনি প্লেনের টিকিটটা ছিঁড়ে আবার ফিরে আসলেন, বোঝা গেল? আপনাকে ফ্রি টিকিট দেওয়া হয়েছে, আপনি আমেরিকায় যেতে পারতেন, কিন্তু দরজা পর্যন্ত গিয়েও আপনি ফিরে আসলেন। তো মনুষ্য জন্মটা হচ্ছে গোলকে যাওয়ার দরজা, বুঝেছেন? কিন্তু আমি বলছি যাব না, তুমি যাবো না, আমি এখানেই থাকবো। তো এখানে মনুষ্য হিসাবে যে থাকতে পারবেন এমন কোনো কথা নেই। আপনি কুকুর হয়েও জন্মাতে পারেন, বিড়াল হয়েও জন্মাতে পারেন, কর্ম অনুসারে। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অপিহ ধীরা, তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবন, নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। বহু সম্ভবান্তে মানে বহু জন্মের পরে। লব্ধা পেয়েছেন, লব্ধা সুদুর্লভম একটা অত্যন্ত দুর্লভ জন্ম পেয়েছেন, যেটা সহজে পাওয়া যায় না। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, অনেক অনেক জন্মের পরে পেয়েছেন। তো সেই ইতিহাস তো আমরা ভুলে বসে আছি কৃষ্ণের কৃপায়। কৃষ্ণ যদি আমাদের ভুলিয়ে না দিতেন, যেমন ডাক্তার অনেক সময় রোগীকে অ্যানাস্থেসিয়া দেয়, অ্যানাস্থেসিয়া দিলে রোগীর কি হয়? অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হলে ডাক্তারের অপারেশন করতে সুবিধা হয়। তো কৃষ্ণ আমাদের অ্যানাস্থেসিয়া দিয়েছেন যাতে আমরা দুঃখটা কম পাই। অ্যানাস্থেসিয়া কেন দেয়? রোগীকে অ্যানাস্থেসিয়া কেন দেয়? কষ্টটা যাতে কম হয়। ঠিক তেমনি ভগবান আমাদেরকে অ্যানাস্থেসিয়া দিয়েছেন। আমরা ভুলে বসে আছি যে আমি কুকুর জন্মে কি কষ্ট পেয়েছি, বিড়াল জন্মে কি কষ্ট পেয়েছি, সব আমরা ভুলে বসে আছি। ভগবান অত্যন্ত দয়ালু, তিনি কৃপা করে অ্যানাস্থেসিয়া দিয়েছেন, মায়ার অ্যানাস্থেসিয়া, যাতে আমরা পূর্বজন্মগুলি ভুলে থাকতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা কোটি কোটি জন্ম পরে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু জন্মের পরে আমরা এটা পেয়েছি। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীরা। মানুষ্যম এই জন্মটা হচ্ছে মনুষ্য জন্ম, অনিত্যম, টেম্পোরারি। অপিহ তা সত্ত্বেও, টেম্পোরারি হলেও কিন্তু একটা গোলকে যাওয়ার চান্স এখানে পেয়ে যাচ্ছেন। হতে পারে টেম্পোরারি, কিন্তু চান্সটা তো টেম্পোরারি না। আপনি চান্সটা পেয়েছেন, এখন এই চান্সকে ইউজ করে আপনি কিন্তু পার্মানেন্ট গোলকে যেতে পারেন।
তাইলে যদিও টেম্পোরারি এই মনুষ্য জন্মটা, বড় জোর 100 বছর, তাও আমরা ম্যাক্সিমাম তো পাই না, ম্যাক্সিমাম 70 বছর 80 বছর, তারপরে তো আজকাল কলিযুগে ম্যাক্সিমাম 100 বছর ধরলাম। হ্যাঁ, কিন্তু তারপরেও তো আমরা যদি গোলকে না যাই তাহলে টেম্পোরারি থেকে যাবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম চলবে। তো লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যম অনিত্যম, মনুষ্য জন্মটা অনিত্য। মানুষ্যম অনিত্যম অপিহ ধীরা, কিন্তু যারা ধীর ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা জানে এটা অনিত্য হলেও এটা খুব মূল্যবান, অনিত্য হলো মূল্যবান, কারণ এই দেহটাকে ইউজ করে আমি গোলকে যেতে পারি। মানুষ্যম অনিত্যম অপিহ ধীরা তূর্ণম যাতেত, ভাগবতে বলা হচ্ছে তূর্ণম যাতে, তাড়াতাড়ি চেষ্টা করো, গাফিলতি করো না, তাড়াতাড়ি চেষ্টা করো। গাফিলতি কে করে? যে বুঝতে পারে না সে গাফিলতি করে, যে বুঝতে পারে সে কিন্তু গাফিলতি করে না। যেমন আমাদের ত্রিপুরাতে একটা ঘটনা ঘটেছিল, একটা উগ্রপন্থী দল, উগ্রপন্থী নাম তো শুনেছেন, ত্রিপুরায় ছিল। ত্রিপুরায় এরা বন্দুক নিয়ে চলে আসতো। একটা বাড়িতে ঢুকেছে, সেই বাড়িতে কুকুর ঘেউ ঘেউ শুরু করছে, কুকুর ছিল বাড়িতে, কারণ উগ্রপন্থীর ভয়ে সবাই কুকুর রাখত। কুকুর ঘেউ ঘেউ করছে, একটা লোক জানালা দিয়ে উঁকি মেরে দেখছে 10-12 জন রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, উঠানে দাঁড়িয়ে আছে। তো সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে, তার বাড়ির পাশে ছিল ছোট্ট একটা, ওই কী বলে, ছোট্ট নদীকে কি বলে এখানে, নালা, নালা, ছোট্ট নালা, সে এক লাফ দিয়ে নালা পেরিয়ে গেল। তারপরে উগ্রপন্থী ঘরে দরজা ভেঙে ঢুকলো, ঢুকে কাউকে পেল না, বুঝেছে। পরের দিন সকালে ওই বাড়িতে পুলিশ গেল, পুলিশ গিয়ে খোঁজখবর করে সে জানালো আমি অমুক জায়গায় পলায়ন করে আমি আছি। তখন পুলিশ বললো এখন তো আমরা এসছি, তুমি আসো, বাড়িতে আসো। তখন সে বাড়িতে গেল। তখন পুলিশ জিজ্ঞেস করলো কয়জন এসেছিল? উগ্রপন্থী 10 জন এসেছিল। তো ওরা তোমাকে মারলো? বলে আমাকে দেখতেই পাইনি। বলে তুমি কি করে বেরোলে? বলে আমি পেছনে একটা দরজা ছিল, ওই দিক দিয়ে বেরিয়ে নালাটা এক লাফে পার হয়েছে। তখন পুলিশ বলছে তুমি এত বড় নালা এক লাফে পার হয়েছে, বিশ্বাস হয় না, এখন লাফ দাও, এখন লাফ দিয়ে দেখাও তুমি এটা পার হতে পারো কিনা। সে বলছে এখন পারবো না। তখন পেরেছিল কেন? তখন সে জানতো যদি নালাটা আমি পার না হই না, আমাকে গুলি করে উগ্রপন্থীরা মেরে ফেলবে। তাই সে তখন তার শরীরে একটা অমানসিক শক্তি এসেছিল। সেই শক্তিটা পরে যখন তারা চলে গেছে উগ্রপন্থী, তখন সে বলছে আমি এখন লাফ দিলে পার হতে পারবো না, আমি মাঝ জলে পড়ে যাব। তখন পারলে কি করে? তখন আপনি বুঝতেই পারছেন, প্রাণটা হাতে নিয়ে পালিয়েছি, তখন এক লাফে পার হতে পেরেছি। তো একই লোক কখনো এটা পার হতে পারে, কখনো এটা পার হতে পারে না। ঠিক তেমনি একই মানুষ যখন বুঝতে পারে আমি একটা মহা বিপদে পড়ে গেছি, তখন সে তরুণম যাতে তো তাড়াতাড়ি সে ভবসাগর পার হতে পারে। আর যখন সে বুঝতে পারে না, সে বুঝতেই পারে না উগ্রপন্থী কি, যেমন কি জিনিস, যেমন গরুর বাছুর, বড় গরুগুলি বাঘ দেখলে কি করে? বড় গরুগুলি বাঘ দেখলে পালায়। বাছুরগুলি বাঘ দেখলে কি করে জানেন? এরা বাঘের গায়ের গন্ধ শুকে, মানে বাঘের গায়ের গন্ধ নেয়, মুখের কাছে কি গন্ধ নেয়। কেন? বুঝতেই পারে না এটা কি যে বস্তু, সেইটা বুঝতে পারে না, বুঝেছেন? তো আমাদের দশাটা এইরকম, আমরা যখন বুঝতে পারি না যে মায়া কি ভয়ঙ্কর বস্তু, 84 লক্ষ জনি ভ্রমণ করা কি ভয়ঙ্কর বস্তু, আমরা তখন মায়াকে নিয়ে সুখেই থাকি। আর যখন বুঝতে পারি তখন আমরা এক লাফে ওই যে লোকটা নালা পার হয়ে গেছিল, তরুণম যাতে তো তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, নাহলে মায়া ধরবে। তরুণম যাতে তো ন পতে, পতন যেন না হয়, পতন হলেই তো ধরবে। তরুণম যাতে তো ন পতে অনমৃত্যু যাবন, মৃত্যু আসার আগেই রেডি হয়ে থাকো, মৃত্যু আসার আগেই রেডি হয়ে থাকো। অনমৃত্যু যাবন নিশ্চয়সায়, কিসের জন্য রেডি হব না? পরম কল্যাণের জন্য, গোলকে যাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য রেডি হয়ে যাও। নিশ্চয়সায় বিষয় কলু সর্বত সদা, আমার বিষয়, আমার বাড়ি ঘর, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স,
এগুলি সব জায়গায় পাবে। শাস্ত্রে এই কথাই বলছে, তোমার কপালে যেটা লেখা আছে সব জায়গায় পাবে। হ্যাঁ, আমাদের রাধা গোবিন্দ মহারাজ বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভাগবত করতেন। তার বাবা বলতেন এইসব করলে, মাঝে মাঝে বাবা ধরে ফেলতেন যে লুকিয়ে লুকিয়ে ভাগবত পড়ছে। তখন তার বাবা বলতেন এইসব করলে পরীক্ষায় ফেল করবে আর খাবার জুটবে না, খাবার জুটবে না। তখন রাধা গোবিন্দ মহারাজের একটা পাঠ আমি শুনছিলাম, উনি বলছেন আমি তো বাবার কথা শুনিনি, লুকিয়ে লুকিয়ে আমি ভাগবত পড়েছি। হ্যাঁ, পড়াশোনা যতটুকুই হোক আমি লুকিয়ে লুকিয়ে ভাগবতটা পড়েছি। এখন আমার বাবা বলছিলেন না খেয়ে মরতে হবে, এখন আমি খেয়ে খেয়ে মরছি, খেয়ে খেয়ে মরছি। কারণ উনি এখন একজন গুরু, আর কত শিষ্য, সবাই রান্না বান্না করে খাওয়ায়, বলছে খেয়ে খেয়ে মরছি। আমার বাবা বলতেন না খেয়ে মরতে হবে। তো যেটা ভাগ্যে লেখা আছে সেটা আপনি সমুদ্রের তলায় গেলেও পাবেন। এটা আমরা ইচ্ছা করে যাব না, যে ইচ্ছা করে, আমরা অত বোকা আমরা নই। কারণ কৃষ্ণ আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলব। কিন্তু জেনে রাখবেন যেটা ভাগ্যে লেখা আছে সেটা আপনি যেখানেই যান সেখানেই পাবেন। ভাগ্যের লেখাটা আপনার সঙ্গে থাকবেই। হ্যাঁ, নিশ্চয় সে বিষয় খলু সর্বতঃ। সুতরাং যেটা ভাগ্যে লেখা আছে সেটার জন্য চেষ্টা করাটা অত প্রয়োজন নেই। ভাগ্যে লেখা আছে আসবে, এবং আমাদের জীবনে আমরা প্রমাণ পেয়ে গেছি। হ্যাঁ, আমি যখন ইস্কনে আসি খালি পকেট, খালি পকেট। কারণ কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পাস করি, মানে পরীক্ষা দিয়ে আমি ইস্কনে চলে আসি। তো আমি দেখলাম আমার বন্ধুবান্ধবরা চাকরি করে যা করেছে, আমি বিনা চাকরিতে আমার সেটুকু হয়েছে। তাহলে কি ভাগ্যে লেখা ছিল, ভাগ্যে লেখা ছিল। অনেকে চাকরি করে বড় বড় চাকরি পেয়েছে। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, আমি তার বাড়িতে গেছি, ত্রিপুরা, অর্ধেক সিমেন্টের আর বাকিটা বাঁশের, অর্ধেক মানে কোমর পর্যন্ত সিমেন্ট, বাকিটা হচ্ছে বাঁশের, সে করেছে। আর তুমি চাকরি করে যা করেছো আমি বিনা চাকরিতেই তা করতে পেরেছি। তার কারণ ভাগ্যে লেখা থাকতে হয়, ভাগ্যে লেখা থাকতে হয়। তো ভাগ্যে লেখা থাকলে আপনাকে সহজেই নিশ্চয় সে বিষয় খলু সর্বতঃ। ভাগবতে বলা হচ্ছে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আসবে, খলু বিষয় সর্বতঃ। হ্যাঁ, এই ব্যাপারে একটা গল্প আমি অনেক সময় বলি। তারা দুই ভাই, শুনেছেন গল্পটা? এক ভাই নাস্তিক, আরেক ভাই আস্তিক। আস্তিক ভাই বলছেন ভাগ্যে লেখা থাকলে আসবেই, ভাগ্যে লেখা থাকলে আসবেই। তখন নাস্তিক ভাই বলে বা দেখে ছাড়বো আমি, তোর ভাগ্যটা কিরকম আমি দেখে ছাড়বো। চল আজকে আমরা পিকনিকে যাব, পিকনিকে যাব, আমরা ভালো ভালো রান্না করব, আর তুই গাছের উপরে উঠবি, গাছের উপরে বসে বসে দেখবি আমরা কি রান্না করছি। তো দেখি তোর ভাগ্যে লেখা থাকলে গাছের উপরে খাবার যায় কিনা। তো ছেলেটা বলছে যদি ভাগ্যে লেখা থাকে খাবারগুলি লাফিয়ে লাফিয়ে গাছের উপরে উঠবে। বলে তোর এইরকম আজগবি জিনিস আমরা মানি না। যাই হোক, গেছে বনের মধ্যে গিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করেছে, সুন্দর সুন্দর রান্না করে কলা পাতায় বিছিয়ে সবাই সে গাছের উপরে, মানে ছোট ভাইটা গাছের উপরে দেখাচ্ছে, এই দেখ এই যে পকোড়া, এই দেখ কোপ্তা, এই দেখ পায়েস, এই দেখ হালুয়া, দেখাচ্ছে। তখন সে বলছে আমার ভাগ্যে লেখা থাকলে গাছের উপরেই আসবে। তখনও সে কিন্তু ঘাড় নোয়াচ্ছে না, ভাগ্যে লেখা থাকলে গাছের উপরেই আসবে। তো তারা বলছে দেখ গাছের উপরে যায় কিনা দেখবো। তো তারা মুখের কাছে নিতে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে একটা বাঘের গর্জন। তখনকার দিনে কিন্তু বনে বনে বাঘ থাকতো, এখনো মানুষ মেরে ফেলেছে। তো যাই হোক, বাঘের গর্জন, আমার গ্রামেও বাঘ ছিল এক সময়। যাই হোক, তো বাঘের গর্জন শুনে ওরা খাবে কি, চিৎপটাং খেয়ে ডিগবাজি খেয়ে ওখান থেকে সব পালালো। তারপরে বাঘ আর এদিকে আসেনি, কিন্তু ওই ছেলেটাও বলছে ঠিক আছে, আমাকে যেহেতু খেতে নিষেধ করেছে আমি খাবো না। সে গাছেই বসে আছে, বাঘের ভয়ে সেও নামছে না। তখন একদল ডাকাতের দল, একদল ডাকাত, তারা বনের ভিতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে গরম ভাত ধোয়া উঠছে। আরে কিরে, এখানে গরম ভাত ধোয়া উঠছে। আরে ডাকাতের যে সর্দার আছে না, বলছে এগুলো রাজার চালাকি, রাজা আমাদেরকে মারবে। রাজা খবর পেয়েছে যে আমরা এদিকে ডাকাতি করতে যাচ্ছি।
রাজা খবর পেয়ে রাস্তায় বিষ মাখা ভাত এখানে রেখে দিয়েছে। তো সর্দারের কথাটা সবাই পছন্দ করলো, হতে পারে, কারণ রাজার তো সব গুপ্তচর থাকে, সব খবর চলে যায়। আমরা ডাকাতের দল কখন কবে কোন দিকে যাই এগুলি রাজার কাছে খবর থাকে। মনে হয় আমাদের মারার জন্য বিষ মাখা ভাত দিয়েছে। দেখ কত সুন্দর সুন্দর হালুয়া, পোলাও, কত কিছু। আরে সব লোভ করলে হবে না, লোভ করলেই মরতে হবে। কেন? আরে এই বিষ মাখা ভাত, বিষ মাখা পোলাও, সব বিষ মাখা। সর্দার কেবল, ডাকাতের সর্দার বারবার এই কথাই বলছে। তো সবাই সর্দারকে মানে, আর হতেও পারে রাজা যদি খবর পায়। বলে রাজার চর এখনও আছে। সর্দার বলছে রাজার চর এখনও আছে, এই ভাতগুলি একটু আগে বিছানো হয়েছে, খুঁজে দেখ, রাজার চর এখানেই লুকিয়ে আছে। সবাই খুঁজে খুঁজে কাউকে পাচ্ছে না। হঠাৎ করে গাছের দিকে তাকিয়ে দেখে একটা লোক বসে আছে, এই যে রাজার চর। তখন সে গাছ থেকে বলছে, আমি চর নই, আমি রাজার চর নই, তারা পিকনিক করতে এসেছিল, বাঘের গর্জন শুনে সব পালিয়েছে। গল্প ফাঁদা হচ্ছে না, গল্প বানানো হচ্ছে। নাম। ডাকাতের ধমক খেয়ে সে নামলো। এগুলোতে বিষ মেখেছিস? না না, এগুলো ভালো খাবার। ভালো খাবার? তুই নিজে খেতে পারবি? হ্যাঁ, আপনারা আদেশ করলে আমি খাবো। এই খাই, এই পোলাওটা খা, একটু খা। তখন সে পোলাওটা খেলো। এই হালুয়াটা খা, এই পায়েসটা খা, খেলো। তাকে দিয়ে অনেকক্ষণ খাওয়ালো, অনেক আইটেম তো, একটা একটা আইটেম সব চেক করালো। সে বলছে গলা পূর্ণ হয়ে গেছে, আকণ্ঠ হয়ে গেছে, আর খেতে পারছি না। যা তুই যা, বাকিগুলি আমরা খাবো। মানে বৈষ্ণবের উচ্ছিষ্ট ডাকাতরা খাবে। তো যাই হোক, বৈষ্ণব তো চলে গেল। গিয়ে দেখে বাড়িতে তার বড় ভাই একেবারে চুপ করে বসে আছে। যে বাঘের আওয়াজ শুনেছি, পিকনিক খাওয়ার হলো না। তুই খেয়েছিস? আমি তো খেতে চাইনি, কারণ তোমরা বলেছো খেতে না চাইলে খাবার পাওয়া যায় না। আমি তো খেতে চাইনি। বলে তাহলে হলোটা কি, তুই খেয়েছিস? আকণ্ঠ। আমি সবচেয়ে বেশি খেয়েছি আমি। কী করে? এই ব্যাপার, ডাকাত এসেছিল, ডাকাত আমাকে জোর করে খাইয়েছে। তো আমি তো ডাকাত, হাতে বন্দুক তাদের, ওরা বলেছে খা, আমি খেয়েছি। কপালে লেখা থাকলে, গাছের উপরে বসে থাকলেও খাবার খাবার যাবে আপনার মুখে, বুঝেছেন? তো যেটা কপালে লেখা আছে সেটা হবেই। হ্যাঁ, যেটা কপালে লেখা আছে সেটা হবে। কিন্তু যেহেতু আমরা বুঝি না, তাই আমরা টেনশনে থাকি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা নিষ্কর্মা হয়ে যাব, কারণ কৃষ্ণ বলেছেন কর্মণি বাধিকারস্তে। তোমার কপালে লেখা আছে, কিন্তু তুমি কর্ম করো। তুমি মঠে থাকলেও কর্ম করো, বাড়িতে থাকলেও কর্ম করো। কর্ম করতে নিষেধ করেননি, কিন্তু জেনে রাখবে যেটুকু লেখা আছে সেটুকুই পাবে, যেটুকু লেখা নাই সেটুকু পাবে না। তো ভক্তরা সেইভাবে বিশ্বাস করে বলে টেনশন ফ্রি জীবন যাপন করে। তারা জানে যেটুকু লেখা আছে সেইটুকুই আমরা পাবো। নিঃশ্রেষয় বিষয় খুলু সর্বতঃ, বিষয় সব জায়গাতেই পাওয়া যায়। এটা আপনি আপনার কপালের লেখা অনুসারে আপনি সব জায়গাতেই বিষয় পাবেন। এই জন্য বিষয়ের জন্য চেষ্টা করতে নাই, বলা হচ্ছে কৃষ্ণের জন্য চেষ্টা করা উচিত, বিষয়ের জন্য চেষ্টা করতে নাই। বিষয় তো আসবেই। কৃষ্ণ ব্যবস্থা করলে বিষয় যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু কৃষ্ণ যদি বিষয় না দেয় আপনি শত চেষ্টা করেও বিষয় পাবেন না। এই জন্য বলা হচ্ছে বিষয়ের জন্য চেষ্টা না করে কৃষ্ণের জন্য চেষ্টা করো। কৃষ্ণ তোমাকে বিষয় যা দরকার সেটা দিয়ে দেবে। বিষয় খলু সর্বতঃ, নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্যতরিতম ওমান ভবাব্ধিং ন তরেৎ আত্মহা। সব ভাগবতের কথা। নৃদেহম আদ্যম, আমাদের আধ্যাত্মিক জার্নির শুরুটা হচ্ছে মনুষ্য দেহ। আধ্যাত্মিক জার্নির শুরুটা হচ্ছে মনুষ্য দেহ। মনুষ্য দেহ না পেলে একটা কুকুর কখনো আধ্যাত্মিক জার্নি করতে পারে না। নৃদেহম আদ্যম, এই মনুষ্য দেহটা হচ্ছে শুরু। সুলভং সুদুর্লভম, এটা দুটো, একটা হচ্ছে সুলভ আর একটা হচ্ছে দুর্লভ। সুলভং সুদুর্লভম, দুর্লভের থেকেও দুর্লভ। তো কি হিসাবে মনুষ্য জন্মটা দুর্লভের থেকেও দুর্লভ? কারণ এটা পেতে কোটি বছর লেগে যায়। এটা পেতে কোটি বছর লেগে যায়। আবার বলা হচ্ছে সুলভম, তুমি পেয়ে গেছো সুতরাং সুলভ, তুমি পেয়ে গেছো সুতরাং সুলভ। তাই ভাগবতী লেখা হচ্ছে সুলভং সুদুর্লভম। এই মনুষ্য জন্মটা এক হিসাবে সুলভ, আরেক হিসাবে দুর্লভ। কোন হিসাবে সুলভ? তুমি পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো, সুতরাং মনুষ্য জন্মটা সুলভ।
আবার সুদুর্লভম, এটা পেতে কোটি বছর লেগেছে, সুতরাং এটা সুদুর্লভ। সুলভম সুদুর্লভম প্লবং সকল্পং, একটা সুন্দর নৌকা পেয়ে গেছে, একটা সুন্দর নৌকা পেয়ে গেছে। হ্যাঁ, নৌকা অনেক রকমের নৌকা হয়। হ্যাঁ, পাথরের নৌকাও বানাতে পারেন, পাথরের নৌকা দিয়ে নদী পার হওয়া যাবে, পাওয়া যাবে। হ্যাঁ, আবার ভালো নৌকাও বানাতে পারেন, তাই না? প্লবং সকল্পং বলছে সুপরিকল্পিত নৌকা, প্লবং মানে নৌকা, সুপরিকল্পিত নৌকা হচ্ছে মনুষ্য দেহটা, সুপরিকল্পিত নৌকা হচ্ছে এই মনুষ্য দেহটা, এটা তুমি পেয়ে গেছো। প্লবং সকল্পম গুরু কর্ণধার, নৌকা চালাতে লাগে মাঝি, কর্ণধার, কর্ণধার গুরু, কর্ণধারকে গুরু, গুরু কর্ণধারম নিরহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নবস্যতরিতম। আমার কৃপা বাতাস তোমরা পেয়ে গেছো। নৌকা চালাতে বাতাস, বাতাস দরকার, বাতাস যেদিকে যায় সেদিকে নৌকা তাড়াতাড়ি চলে। তো কৃষ্ণ বলছেন আমার কৃপা বাতাস তোমরা পেয়ে গেছো। মনুষ্য জন্মে গ্রন্থরূপে, তীর্থরূপে, গুরুরূপে কৃপা বাতাস আমরা নানাভাবে পাচ্ছি, প্রসাদ রূপে, প্রসাদ মানেই কৃপা, তো কৃপা বাতাসও পেয়ে গেছো। তা নৌকা চালাতে যা যা দরকার, একটা ভালো নৌকা পেয়েছো এবং কৃপা বাতাস পেয়ে গেছো। গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্য, আমার অনুকূল বাতাস, কৃপা বাতাস তোমরা পেয়ে গেছো। তরিতম প্রমাণ ভবাব্ধিং নতরেশ আত্মহা, এত সুযোগ পাওয়ার পরেও তুমি যদি এই ভব সমুদ্র পার না হও এই মনুষ্য জন্মে, আত্মহা তুমি আত্মঘাতী, তুমি আত্মঘাতী। এমন একটা সময় আসবে এই ভালো নৌকা পাবে না, পাথরের নৌকা থাকবে, মাঝি থাকবে না, আর সমুদ্রে উঠবে, ভব সমুদ্রে উঠবে ঝড়, মায়ার ঝড়, গুরু থাকবে না, মাঝি থাকবে না, তখন পার হবে। এখন ফার্স্ট ক্লাস গুরু পেয়েছো, ফার্স্ট ক্লাস নৌকা পেয়েছো, ফার্স্ট ক্লাস বাতাস পেয়েছো, এখন যদি এই মনুষ্য জন্মে তুমি যদি এই ভব সমুদ্র পার না হও তাহলে ভবিষ্যতে আর পারবে না। ভবিষ্যতে পাবে পাথরের নৌকা, তখন সমুদ্রে উঠবে, ভব সমুদ্রে উঠবে ঝড়। এই যে 10,000 বছর পরেই শুরু হবে ঘোরকলি, মানুষের মাংস মানুষ খাবে, দোকানে ময়দা আটা কিছু পাবেন না। বলে ঠিক আছে 10,000 বছর তো অনেক লম্বা সময়, আরে 10,000 বছর আপনি পাবেন না। আপনি এই মৃত্যুর পরে আপনি যদি স্বর্গে চলে যান তো 10,000 বছর এখানেই ক্যান্সেল, 10,000 বছর শেষ, আপনি পাবেন না। স্বর্গে গেলে লক্ষ বছর কাটিয়ে যদি পৃথিবীতে পুনর্জন্ম হয় দেখবেন ঘোর কলি, মানে স্বর্গে আপনি এই 10,000 বছর শেষ করে আসলেন, কথাটা বলছেন। আপনি যদি অন্য গ্রহে যান, জন্ম হয় অন্য গ্রহে, 10,000 বছর ফুরুত করে চলে যান বিদ্যুৎ ঝলকানির মতো। তাই ওই 10,000 বছরের অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হচ্ছে এই জন্মেই আমাকে গোটাতে হবে, এই জন্মেই গোটাতে হবে। যদি এই জন্মে গোটাতে পারেন তাহলে আর কোনো ভয় নেই। আর এটা মহাপ্রভুর সুবর্ণ যুগ চলছে, আগামী 10,000 বছর মহাপ্রভুর সুবর্ণ যুগ, তার মধ্যে 500 বছর চলেই গেছে। এখন বাকি 500 বছর তো আমি, বাকি 10,000 বছর তো আমি পাবো না। আমার হাতে হয়তো 60 বছর, এই 60 বছরকে কাজে লাগাতে হবে, 70 বছরকে কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। যারা এই জন্মেই ভগবানের ভক্ত হবে, শুদ্ধ ভক্ত, ফাঁকিবাজ হলে চলবে না, ফাঁকিবাজ হলে চলবে না। ফাঁকিবাজ হলে ভগবান আবার এখানে পুনর্জন্ম দিতে পারে, স্বর্গে পুনর্জন্ম দিতে পারে, নরকে পুনর্জন্ম দিতে পারে, পশু জন্ম দিতে পারে। সুতরাং হাতে সুযোগ থাকতে থাকতে, প্রভুপাদ বলতেন লোহা লাল থাকতে থাকতে পিটাও। এই যে কর্মকারের ঘরে লোহা পিটায় না, কখন পিটায়? লাল হলো। হ্যাঁ, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি একটা দা কিনতে গেছিলাম কর্মকারের ঘরে, আমি একটা দা কিনবো, তখন দেখছি বাপ বেটায় লোহা পিটাচ্ছে, লাল লোহা পিটাচ্ছে। আমরা দা বিক্রি করি না, আমরা দা বিক্রি করি না। আমি দেখছি ওনার ঘরে ভর্তি দা। আচ্ছা, কেন বলছে বিক্রি করি না? কারণ এখন যদি দা বিক্রি করি, লোহাটাকে ফেলে দা খুঁজতে যায়, তাহলে লাল লোহাটা ঠান্ডা হবে, লাল লোহাটাকে আর পিটানো যাবে না, পিটালেও কাজ হবে না, আবার লাল করতে হবে। এই ঝামেলাটা তারা করতে চায় না। তাই দেখবেন যখন কর্মকার যখন লোহা পিটায়, বাপ বেটায় লোহা পিটায়, লাল লোহা, গিয়ে যদি বলেন একটা দা হবে,
হয় বলবে পরে আসেন, কিংবা বলবে 1 ঘন্টা পরে কথা হবে বা আধা ঘন্টা পরে কথা হবে। আমাকে বলেছে আমরা দা বিক্রি করি না, বিক্রি করে না। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে বিক্রি করে না, তো তো দা সাজিয়ে রেখেছে কেন? দা সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্যই, কিন্তু ওই সময় বিক্রি করবে না। লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়। মনুষ্য জন্মে যতদিন শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, ততদিন এটাকে 100 ভাগ কাজে লাগাতে হয়। তাহলে আপনি গোলকে যেতে পারেন। আর গোলকে গেলে আপনাকে আর এই ঝুঁকি নিতে হবে না। আর যদি গাফিলতি করে এখানেই থেকে যাই, আবার পুনর্জন্ম হয়, কখনো পশুরূপে, কখনো পাখি রূপে, এমনকি স্বর্গে গেলেও লাভ নেই। কিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, স্বর্গ থেকেও আপনাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। কিন্তু এই সুবর্ণ যুগ 10,000 বছর চলে যাবে, থাকবে না, আপনার জন্য বসে থাকবে না। তাই এখন হাতে সুবর্ণ যুগে আমরা জন্মেছি, সুবর্ণ যুগে আমরা জন্মেছি। এখন আমরা ভালো নৌকা পেয়ে গেছি ইস্কন, ভালো মাঝি পেয়ে গেছি গুরুদেব, সব পেয়ে গেছি, ভালো বাতাস পেয়ে গেছি, শিল প্রভুপাদের গ্রন্থ, ভালো বাতাস সব আছে এখন। এখন যদি আমরা গোলকের দিকে নৌকা না চালাই, তাহলে ভবিষ্যতে অনেক লম্বা জার্নি তখন সহ্য করতে হবে, বুঝেছেন? সেটা সুখের জার্নি নয়, দুঃখের জার্নি সহ্য করতে হবে। সেখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। জল খান, প্রশ্ন করুন। কারো কিছু প্রশ্ন আছে নিঃসংকোচে প্রশ্ন করুন। এই বাচ্চাটা না কি নাচছিল, কি সুন্দর, কি নাম বাচ্চাটার? হ্যাঁ, রাধে রায়। এখনই বয়স কত ওর? হ্যাঁ, 3.5। সুন্দর নাচছিল, দেখেছেন তো, লক্ষ্য করে? এই জন্য প্রভুপাদ বলছেন আত্মার কোনো বয়স নাই, দেহের বয়স, আত্মার কোনো বয়স নাই। এই জন্য এই শিশুরাও বুঝে সেটা। প্রশ্ন করুন, প্রশ্ন থাকলে নিঃসংকোচে, নিঃসংকোচে। কোনো পয়েন্ট যদি বুঝতে না পারেন বলুন, নাহলে আবার এখন নমামি সারাংশ গাওয়া হবে। আজকে সময় থাকলে একটু গোপী গীত গাইবেন। আরে ধন্যবাদ। কখন? এটা প্রতি সেকেন্ডে লেখা হচ্ছে, প্রতি সেকেন্ডে লেখা হচ্ছে। আপনি যখন বিগ বাজারে যান, একটা একটা চামচ নিলেন, একটা হারপিক নিলেন, একটা সাবানের প্যাকেট নিলেন, হ্যাঁ, তো যখন আপনি ওই বিলিং হয় না, বিলিং, সেখানে 1 বস্তা জমা দিলেন, তখন উনি দেখে দেখে সব লিখে ফেলছে। আপনি যখন হোটেলে যান, একটা ধোসা অর্ডার দিলেন, 4টা ইডলি অর্ডার দিলেন, হ্যাঁ, 2টো মিষ্টি অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে ওই কী বলে বেয়ারা না কি যে সাপ্লাই করে, সে আমি দেখেছি বিভিন্ন জায়গায় একটা থালাতে করে কিছু মৌরি নিয়ে আসে, সঙ্গে বিলটাও নিয়ে আসছে, সঙ্গে বিলটাও নিয়ে আসে। হ্যাঁ, চিত্রগুপ্ত, সেটাও সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে। হ্যাঁ, খারাপটাও লেখা হচ্ছে, ভালোটাও লেখা হচ্ছে। না না, ওইটা এরকম না। আপনি 5টা পাপ করেছেন, 10টা পুণ্য করেছেন, যখন যমলোকে যাবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি 5টা পাপ করেছেন, 10টা পুণ্য করেছেন, কোনটা আগে নেবেন? আপনি যদি বলেন আমি পুণ্যটা আগে নেব, তাহলে আপনাকে কিছুদিন পুণ্য ভোগ করাবে। তারপরে 5টা পাপও আছে, সেটা আপনার পুণ্য শেষ হলে সেই পাপগুলিও ভোগ করতে হবে। আর যদি বলেন না আমি পাপটা আগে নেব, তখন আপনাকে ওই 5টা পাপ আগে ভোগ করাবে, করানোর পরে আপনাকে 10টা পুণ্য ভোগ করাবে। এটা কাটাকাটি হয় না। হ্যাঁ, কাটাকাটি হয় যদি আপনি তিলক টিলক কেটে হরিনাম করেন। আজকে সবাই জপমালা নিয়ে যাবেন, যাদের জপমালা নেই জপ করবেন, কাটাকাটি হবে, পাপে পুণ্য কাটাকাটি হবে, নাহলে পাপে পুণ্য কাটাকাটি হয় না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে পাপ পুণ্যকে কাটতে পারে না, পুণ্য পাপকে কাটতে পারে না, কিন্তু ভক্তি সব কিছু কাটতে পারে। তেস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহর্ষকর্ম
বন্ধানুরূপ ফলভাজন মাতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। যারা ভক্তি করবে তাদের পাপ পুণ্য কাটাকাটি হয়ে যায়। যারা ভক্তি করবে না তাদের পাপ পুণ্যকে কাটতে পারে না, পুণ্য পাপকে কাটতে পারে না। আপনি বুঝতে পারলেন? আর কিছু? ভক্তি, ভক্তি সবার উপরে ভক্তি। হ্যাঁ হ্যাঁ, কার জীবনে? তারা কষ্ট পায়নি, তারা বনবাসী ছিলেন। হ্যাঁ, দাবানলে যুধিষ্ঠির মহারাজ পুরে গেছিলেন না পুরেননি? কষ্ট কোথায়? সে তাদের মজা, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ নাই। হ্যাঁ, আমি যে আসানসোল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যেখানেই যাই সেখানেই ঘি ভাত, আমরা দুঃখ পাচ্ছি নাকি? হ্যাঁ, নির্ভর করবে আপনার ভক্তির পার্সেন্টেজ অনুসারে। আপনার ভক্তি যদি 10% হয় আপনি 10% রিলিফ পাবেন। আপনার ভক্তি যদি 20% হয় আপনি 20% রিলিফ পাবেন। এখন আপনি যদি নকুলদানা দিয়ে মনে করেন ভগবান তোমাকে নকুলদানা দিচ্ছি সুতরাং আমার জ্বর হওয়া উচিত নয়, হ্যাঁ, অনেক ভক্ত রেগে যায়, তোমাকে নকুলদানা দিয়েছি কেন আমার ছেলের জ্বর হলো। হ্যাঁ, আবার অনেক ভক্ত আছে জীবনের সব কিছু দিয়েও বলে আমি কিছুই করতে পারলাম না। তো ভক্তির পার্সেন্টেজ অনুসারে আপনার আনন্দ দুঃখ, ভক্তির পার্সেন্টেজ অনুসারে। আপনার ভক্তি যদি 10% হয় আপনি 10% মুক্ত। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যে আমাকে যতটুকু দেবে আমি তাকে ততটুকু দেব। বোঝা গেল? এবার বলুন, প্রশ্ন নিঃসংকোচে করতে পারেন। মানে এখান থেকে জপমালা আছে কি এখানে? নেই, ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেক নাম হতে জপমালা প্রভুপাদের বই রাখবেন। হ্যাঁ, সবাইকে ধরিয়ে দেবেন, বই পড়বে, জপমালায় জপ করবে, তাহলে তো উন্নতি হবে। নাহলে লেকচার এক কানে ঢুকবে আর এক কানে বেরিয়ে যাবে, ওই এক জায়গায় যেখানে ছিল সেখানেই থাকবে, লাভ হবে না। এই জন্য সবাইকে ভক্তদের 5টা ভাবনা থাকে, যেমন একটা পরমহংস স্টেজ থাকে। তো কিভাবে আমরা, যেমন ডেফিনেশন দিয়েছেন মহারাজের কাছে, একটা ভক্ত আছে একজনের গুণও দেখছে দোষও দেখছে আর আলোচনা করছে শুধু দোষে। একটা ভক্ত আছে তার গুণও দেখছে দোষও দেখছে, আলোচনা করছে দোষের গুণে। আবার এক ধরনের ভক্ত আছে দোষও দেখছে গুণও দেখছে, আলোচনাটা করছে গুণে। আবার আরেক প্রকারের ভক্ত আছে দোষও দেখছে গুণও দেখছে, কিন্তু বিচারটা শুধু গুণেরই হচ্ছে, দোষ তার দৃষ্টিতে আসছে না। তাহলে এই পরিস্থিতিতে আমরা ওই স্টেজে যেতে গেলে, হ্যাঁ, যে আমার সামনে দোষ আমার চোখে পড়ছে না, যেমন গুরু মহারাজ এত কৃপাময়, আমরা আমাদের যে ভক্তদেরকে এত সুন্দরভাবে উনি কৃষ্ণ ভক্তির মার্গে আমাদেরকে নিয়ে যাচ্ছে, উনি তো পরম হংস স্টেজে, তো উনি তো দোষ উনার চোখে আসে না। তো আমরা ন্যূনতম কিভাবে ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি, যে আমরা সেজন্য আপনাকে পাকতে হবে। একটা আম যখন এইটুকু থাকে, এই সাইজের আম মুখে দিলে কষায়, আমটা আরেকটু বড় হলে মুখে দিলে টক, তাও একটা লবণ দিয়ে ভালোই লাগে। আরেকটু বড় হলে কাঁচা মিঠা, টকও লাগে মিষ্টিও লাগে, টক মিঠা, তাই না? আরেকটু বড় হলে যখন পেকে যায় তখন অমৃত, তাই না? ভক্তি তো এরকম। আপনি যত পাকবেন তত আপনার শুদ্ধ ভক্তিটা ম্যাচিউরড হবে, আর না হলে তো ওই কষ্টি ভক্তি অনেকেরই আছে। তো 10 গুণের মধ্যে আমি চাই আমরা সকলে আপনি একটা আমাদের বার্তা দিন, 10 গুণ দেখাতে, ঠিক আছে? ভগবানকে বলা হয় অদোষদর্শী। ভগবানকে কি বলা হয়? অদোষদর্শী। অদোষদর্শী। হ্যাঁ,
জগন্নাথের চোখ দুটো বড় বড় কেন বলুন তো? জগন্নাথ ভক্তের গুণের দিকে তাকিয়ে আছে, ভক্তের গুণের দিকে তাকিয়ে আছে। আবার তিরুপতি যাবেন, বালাজির চোখ কাপড় দিয়ে বাঁধা, কেন বলুন তো? ভক্তের দোষ দেখেন, ভক্তের দোষ দেখে না। তিরুপতি বালাজি কাপড় দিয়ে চোখ বেঁধেছে, আমি ভক্তের দোষ দেখব না। আর জগন্নাথ চোখ বড় বড় করেছে, আমি ভক্তের গুণ দেখব। তো ভগবান এরকম। তো ভগবানের ভক্ত যত উন্নতি করবে, তারও ভগবানের গুণ তার মধ্যে চলে আসবে। অন্য নিন্দাদি শূন্য হৃদয় ঈপ্সিত সঙ্গলব্ধা, এই শ্লোকে বলা হয়েছে, যারা অন্য ভক্তের নিন্দা করে না তারাই হচ্ছে উত্তম ভক্ত। অন্য ভক্তের নিন্দা, যেমন রঘুনাথ দাস গোস্বামী, তাকে যদি কেউ গিয়ে বৈষ্ণব নিন্দা শোনাতো, তিনি বলতেন, এই আমার কাছে এসে বলবে না, যাও যাও। বলে তারা তিলক কাটে, ভক্ত জপ করে, বলে হ্যাঁ জপ টপ করে, আমি তাদের নিন্দা শুনব না। ভক্তের নিন্দা শুনতে নাই। প্রভুপাদ বলতেন, কেউ যদি ভক্তিপথ ছেড়ে দেয় অবাক হবে না, অবাক হবে না। কেউ যদি এক মালও জপ করে অবাক হবে। প্রভুপাদের একটা ডায়ালগ, কেউ যদি এক মালও জপ করে অবাক হবে, আর কেউ যদি ভক্তিপথ ছেড়ে দেয় বিন্দুমাত্র অবাক হবে না। এটাই হওয়ার, মানে ভক্তিপথে আসবে না মানুষ, এটাই স্বাভাবিক। ভক্তিপথে আসবে সেটাই বিস্ময়, সেটাই বিস্ময়। তো যাই হোক, আমরা যত ভক্তিপথে পাকবো, পেকে যাব, তত ওই কোষ্ঠী ভাবটা চলে যাবে। বৈষ্ণব নিন্দা মানে কোষ্ঠী ভাব। যত আমরা ভক্তিমার্গে এগিয়ে যাব, তত আমটা যেমন পাকবে, কোষ্ঠী আম থেকে টক আম থেকে কাঁচা মিঠা থেকে মিষ্টি আম, এরকম ভক্তিরও ক্রমে ক্রমে উন্নতি হবে। যখন আপনার ভক্তি খুব উন্নত হবে, তখন শুধু আপনি ভক্তের গুণই দেখবেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই জিনিবেক হেলে। যে ভক্ত কারো নিন্দা করে না, কেউ নিন্দা করতে আসলে বলে কৃষ্ণ 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 কৃষ্ণ, সেই ভক্ত নিশ্চয়ই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। হরি হরি বল। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, আপনি যদি দায়িত্বে থাকেন, আপনি দেখবেন ওই নিন্দাটা কতটুকু জেনুইন, কতটুকু জেনুইন নয়। আমি গেছিলাম রামপুরহাট, একজন মাতাজি দেখলাম প্রতিদিন মঙ্গল আরতিতে আসে এবং ভগবানের পূজা সেবা খুব যত্ন সহকারে করছে। আরেকজন মাতাজি, যিনি কখনো আসতে দেখি না, এসে আমাকে বলছেন, এই মাতাজিটা জানেন, এই মাতাজিটা বড় বদমাইশ বেশি। হ্যাঁ, তো আমি বললাম, হরি বাবা, এই মাতাজি মহাবৈষ্ণবী, এই মাতাজি মহাবৈষ্ণবী, আপনার তো মহাবৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মাতাজি আমাকে প্রণাম করে চলে গেল। তো আপনি চেষ্টা করবেন যাতে দায়িত্ব যদি থাকে কোনো বৈষ্ণবকে সংশোধন করার, প্রথমে সেই বৈষ্ণব আপনার সিনিয়র না জুনিয়র সেটা দেখবেন। যদি জুনিয়র হয়, তাকে আদর করে তাকে বোঝাবেন। ঠিক যেমন সন্তান অন্যায় করলে সন্তানকে আদর করে বোঝাতে হয়, চড়চাপড় দিয়ে কোনো লাভ হয় না, আদর করেই বোঝাতে হয়। তো ভক্তি জিনিসটা আপনাকে স্নেহ ভরে বোঝাতে হবে। কেউ যদি অন্যায় করে, তাকে একবারে হাত জোর করে বোঝাতে হবে, এই জিনিসটা ভালো নয়। আপনি যদি বোঝাতে না পারেন, আপনি সিনিয়র ভক্তকে অনুরোধ করবেন তাকে যেন বোঝায়। আপনি যদি দেখেন যে আমি তাকে বোঝাতে পারবো না, তখন আপনি সিনিয়র ভক্তকে বলবেন দয়া করে তাকে একটু বুঝিয়ে দেবেন। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, সেটা প্রভুপাদের ছেলে ভক্ত হয়নি। প্রভুপাদের এক ছেলে ইস্কনের বিরুদ্ধে কেস করে দিয়েছিলেন, মামলা চলছিল অনেক বছর। তো প্রভুপাদ কী করেছিলেন? ছেলে কেস করেছে ইস্কনের বিরুদ্ধে, তার নিজের ছেলে কেস করেছে, সেক্ষেত্রে প্রভুপাদ সহ্য করেছেন। আমরা সহ্য করব। কৃষ্ণের এক ছেলে ভক্ত হয়নি, কী নাম জানেন? না, সাম্য না, তার নাম হলো নরকাসুর। নরকাসুর কৃষ্ণেরই ছেলে, কিন্তু ভক্ত হয়নি, সে অসৎসঙ্গে পড়ে নষ্ট হয়ে গেছে। তো ভগবানের ছেলে ভক্ত হয় না, প্রভুপাদের ছেলে ভক্ত হয় না। অদ্বৈত আচার্যের 3 ছেলে অসুর হয়ে গেছে।
অদ্বৈত আচার্যের 6 ছেলের মধ্যে 3 ছেলেই অভক্ত। তো এগুলি কৃষ্ণের হাতে, সেগুলি আমাদের কিছুটা সহ্য করতে হবে, যতটুক সামাল দেওয়া যায় আমরা মানুষকে বোঝাবো, হ্যাঁ, বা ওনাকেও বোঝাবার চেষ্টা করব। যদি কাজ না হয় ধরে নেব এটা কৃষ্ণের ইচ্ছা। আমি তো কর্তা নই, কর্তা হমিতি মন্যতে, আমি কর্তা, আমি বুঝিয়ে দেবো, আমি ভক্ত বানিয়ে দেবো। কেউ যদি ভক্ত হয় কৃষ্ণের কৃপায় হয়েছে, আমার কিছু নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু ভক্ত হয়েছে সে কৃষ্ণের কৃপায়। হরি বল। বোঝা গেল? তাহলে প্রভু আমাদের প্রধানত কোন গুণগুলো বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত? সেটা চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবের 26টি গুণাবলী উল্লেখ আছে। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন, কৃপালু অকৃত দ্রোহ, সত্যসার সম, নির্দোষবাদান্য মৃদু, শুচি অকিঞ্চন, সর্বোপকারক শান্ত, কৃষ্ণৈক শরণ, মৃতভূক প্রমত্ত, মানদ অমানী, গম্ভীর করুণ মৈত্র, কবিদক্ষ মৌনী। 26টা গুণ চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রভু এই গুণগুলো নিজেদের যদি দেখতে যাই তাহলে মনে হয় কারোর দোষ দেখতে পারবো না। হ্যাঁ, সেটাই তো আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু সেটাই তো আমাদের জীবনে অপোজিট হয়, কারণ আমি নিজেই কাঁচা, একদম আমি নিজেই কাঁচা, তাই আমি সবাইকে কাঁচা মনে করি। এতগুলো আমাদের কাজ রয়েছে, হ্যাঁ, তাই না? ওটা দেখতে দেখতে সময়টা কিন্তু চলে যাবে, ওটা দেখারই আর আসবে না বিষয়। সেই ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আমার একটা হ্যাঁ, বলুন। বলছি, সমস্ত বৃক্ষের নিচে তার বীজ পড়ে দেখা যায় যে বৃক্ষ তৈরি হয়। কিন্তু বটবৃক্ষের তলাতে বটবৃক্ষের বীজ এত পড়ে, কোটি কোটি বীজ, অথচ একটাও কেন সেখানে দেখা যায় না? কিন্তু এর একটু ব্যাখ্যা করুন। কিন্তু বটবৃক্ষের আশেপাশে তো বটগাছ দেখা যায়, তো ওর তলাতে ও যতটুকু যায় সেটা তো রোদ পায় না বলে কিছু একটা হতে পারে, রোদ পায় না বলে হতে পারে। কিন্তু বটবৃক্ষের বীজ এত কড়া যে পাখি খায়, খেয়ে গিয়ে ছাদের মধ্যে সিমেন্টে পায়খানা করে, সেখানেও হয়ে যায়। পাখির পায়খানা থেকে বেরোচ্ছে, সিমেন্টের উপরে হয়ে যাচ্ছে। কিন্তু মনে হয় যদি না হয়ে থাকে হয়তো ছায়ার কারণে নাও হতে পারে, কিছু একটা কারণ থাকতে পারে। যাই হোক, প্রাসঙ্গিক প্রশ্ন করুন, প্রাসঙ্গিক প্রশ্ন। পূর্ণভাবে এটা ঠিক না, প্রাসঙ্গিক প্রশ্ন যেটা আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রভু, আমি বিশেষভাবে ক্ষমা চাইছি, আমি ক্লাসের বাইরে কোশ্চেন করেছি, ঠিক আছে। আর আমি এটা আমার জন্য করিনি, সকলের জন্য এবং নিজে জানার জন্য করেছি। সেটা তো সবার প্রশ্ন, মানে তো না, প্রশ্ন করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি যেটুকু জানি সেইটুকু উত্তর দেব। তবে আপ ভালা তো জগৎ ভালা, একটা কথা আছে, আপ ভালা তো জগৎ ভালা। আপনি নিজে ভালো হলে সবাইকে ভালোই দেখবেন, এবং ভালো না দেখলেও তাদেরকে ভালো পথে নিয়ে আসবেন। আর আপনি যদি নিজেই গলত থাকে তাহলে দেখবেন চারিদিকেই গলত, চারিদিকেই সবাই খারাপ মানুষ, আমি একমাত্র ভালো মানুষ। বোঝা গেল না? ওই কৃষ্ণের একটা গল্প আছে, একদিন দুর্যোধনকে বললেন তুমি হস্তিনাপুর শহরটা একটু ঘুরে আসো, ছোটোবেলাকায়, তখন দুর্যোধন ছোট, যুধিষ্ঠির ছোট। কৃষ্ণ বলছেন একটু হস্তিনাপুর ঘুরে আসো, একটা ভালো মানুষ খুঁজে নিয়ে আসো। এখন দুর্যোধন সারাদিন ঘুরে সন্ধ্যাবেলায় কৃষ্ণের কাছে এসে বললেন একটু ভালো নাই, সব দুষ্ট। একটু পেল না? একজন পেয়েছি। কে? তার নাম দুর্যোধন। তখন পরের দিন যুধিষ্ঠিরকে পাঠালো, এটা দুষ্ট লোক খুঁজে বের করো। তখন যুধিষ্ঠির সারাদিন ঘুরে এসে সন্ধ্যাবেলায় বলল, কৃষ্ণ সবাই দেখছি ভালো মানুষ, দুষ্ট মানুষ খুঁজেই পাচ্ছে না। বলে একটাও পেল না? একটা পেয়েছি, তার নাম যুধিষ্ঠির। বুঝেছেন? এই হচ্ছে ভক্তের মনোভাব। বোঝা গেল? আর কি বলুন? তবু আমাদের বিশেষভাবে টক শোতে থেকে আমরা দেখি প্রশ্ন উত্তরে থাকে, তো এই আমাদের সুবর্ণ সুযোগ, কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। আমরা আমার ইউটিউব চ্যানেল আছে প্রেমাঞ্জন দাস, এটা বানান ভুল করে কেউ ঢুকতে পারে না। আর আমার নাম যদি বানান ভুল নাও করে, আমার চ্যানেলে 4-5টা চ্যানেল আছে বাংলাদেশের, তারা আমার চ্যানেল থেকে ভিডিও চুরি করে আমার নাম দিয়ে দিয়েছে, তো অন্য চ্যানেলে চলে যায়, আমার চ্যানেলগুলিতে অনেকেই পায় না। তো আমি যখন এখানে আছি, আপনি যদি বড় মোবাইল যদি দেন, যদি ইন্টারনেট থাকে, আমি নিজে হাতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব। আমাদের করা আছে, আমাদের করা আছে, আচ্ছা, যাদের করা নেই দিন, যাদের করা নেই করে দিন। নেট অন আছে? হ্যাঁ, ঠিক আছে। ইউটিউব অন আছে, ইউটিউবটা অন করে দিন, অন করে দিন। হ্যাঁ, বানান ভুল হয়ে যায় মানুষের,
হ্যাঁ, কেন প্রেমাঞ্জন দাস বললে বাংলাদেশের চ্যানেলগুলি চলে আসে, আমারটা আসে না। জয় শিল প্রভুপাদ কি জয়।